রাত 8টা অর্থাৎ আর কিছুক্ষণ পর, ঘন্টাখানেকও সময় নেই হাতে, এইরকম ঠিক সময়ে রাত 8টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ। অপারেশন সিঁদুর চলছে, তার মাঝে এই প্রথম প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এর আগেই তিনি বলেছেন ওপার থেকে যদি গুলি চলে তাহলে এপারে গোলা চলবে। কি বলতে পারেন? কি কি বিষয় তিনি নজরে আনতে চাইবেন? কোনো বড় ঘোষণা হবে কি? নয়াদিল্লি থেকে আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি। আবির, তোমার সঙ্গে আগেও কথা হচ্ছিল, তুমি বলছিলে 3টে গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আরেকবার আমি একটু স্পষ্ট হতে চাইবো, কি মনে হয় কি বলতে পারেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অতএব 1 ঘন্টার কম সময় তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ হতে চলেছে এবং দেশবাসীর এই ভাষণের প্রত্যেকে অপেক্ষা করে রয়েছেন। তার কারণ হচ্ছে পেহেলগাঁও কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর কার্যত দেশবাসীর উদ্দেশ্যে প্রথম ঘোষিত ভাষণ আজকে তিনি উল্লেখ করবেন। 3টে দিক এক্ষেত্রে রয়েছে। প্রথমত হচ্ছে যে প্রতিরক্ষা দিক থেকে ভারত কতটা সামরিক দিক থেকে শক্তিশালী এবং পাকিস্তানের মতো দেশকে তারা জঙ্গিদের যেখানে আশ্রয় দিয়েছিল সেই জঙ্গি ঘাঁটিকে ঘুরিয়ে দিয়ে ভারত সামরিক শক্তির জায়গা পরিষ্কার করে দিয়েছে। দেশের মানুষের কাছেও সেনার বিপুল সমর্থন এবং সমস্ত রাজনৈতিক দলের নেতারাও জাতীয় সুরক্ষার স্বার্থে সম্পূর্ণভাবে তাদেরকে সমর্থন জানাচ্ছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে আগামী পদক্ষেপ কি হতে চলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পরবর্তী কৌশল বা লক্ষ্য ঠিক কি, সেই সংক্রান্ত ব্যাখ্যা তিনি রাখতে পারেন। দ্বিতীয় যে বিষয়, কোনো এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে সমস্ত জায়গাতেই একটা ট্র্যাক 2 বলা হয় অনেক সময়, ব্যাক চ্যানেল কথা, সেটা খুলে রাখতে হয়। এটাই কূটনীতির নিয়ম। সেই কূটনৈতিক দিক থেকেও লড়াই করতে গিয়েই প্রথম পেহেলগাঁও কাণ্ডের পর ভারত বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল এবং তুমি জানো যে একটি রবিবার মন কি বাতের অনুষ্ঠানে তিনি এই প্রসঙ্গের কথা উল্লেখ তিনি করেছিলেন। এবং এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে আভ্যন্তরীণ রাজনীতির বিষয়। তার কারণ হচ্ছে পেহেলগাঁও কাণ্ডের পর বিহারের একটি জনসভা থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রী তিনি রেখেছিলেন। তারপর অপারেশন সিঁদুর হলো এবং সেখানে একের পর এক জঙ্গি ঘাঁটি, পাকিস্তানের যে বায়ুসেনা ঘাঁটি, পাকিস্তানের যে মিলিটারি ইনস্টলেশনের যে জায়গা, তাদের যে সেনাদের ঘাঁটি, সমস্ত কিছুকে ভারত আক্রমণ চালিয়ে গুড়িয়ে দিয়েছে এবং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভারত উল্লেখ করেছে যে তারা জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করেছিল, এর মাঝে পাকিস্তান সেনা ঢুকেছে, পাকিস্তান সেনা বা পাকিস্তানের নাগরিকরা ভারতের লক্ষ্য রাখার মতো বিষয় নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে টুইট, তারপরে সিজফায়ারের কথা ঘোষণা করা, আবার সেই সিজফায়ার ভায়োলেশন করলো যখন হচ্ছে পাকিস্তান, এই গোটা প্রসঙ্গতে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ছিল হচ্ছে যে প্রধানমন্ত্রী অবস্থান পরিষ্কার করুন, প্রধানমন্ত্রীর তরফ থেকে উল্লেখ করে জানানো হোক যে আসলে কি হচ্ছে এবং প্রয়োজন হলে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যে অল পার্টি মিটিং বা পার্লামেন্টের অধিবেশন ডেকে গোটা বিষয়টিকে বলা হোক। সর্বদলীয় বৈঠক ইতিমধ্যে 2বার হয়েছে, একটি হচ্ছে পেহেলগাঁও কাণ্ডের পর, অপর একটি হচ্ছে যে অপারেশন সিঁদুরের পর। এবং বিরোধী দলের বক্তব্য হচ্ছে যে কেন প্রধানমন্ত্রী বৈঠকগুলিতে থাকছেন না। এবং গতকালকেও তুমি জানো যে রাহুল গান্ধী চিঠি দিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক দিক থেকে এই গোটা বিষয়কে দেশবাসীর কাছে কি বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরতে পারেন তারও ব্যাখ্যা রাত 8টার সময় আসবে, এমনটাই মত। তবে স্পেকুলেশন গোটা দিল্লি জুড়ে চলছে যে বড় কোনো সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করতে পারেন সাম্প্রতিক এই উত্তেজনার আবহে দাঁড়িয়ে। ধন্যবাদ।